করার চেষ্টা করবেন যে ঘটনা সত্য কিনা। আমেরিকা থেকে খবর যে অনেকদিন থেকে বাতাসে ভাসছে যে সজীব ওয়াজেদ জয় ভাই আমেরিকা ঢুকতে পারছেন না। যুবলীগ আমাদের কি কাজে লাগে, মানে দেশের জন্য কোন কাজ কল্যাণ, মানে কোন কল্যাণকর কাজ যুবলীগ করেছে বা কোন কল্যাণকর কাজ করার জন্য যুবলীগ। জয় তুমি কার, ক্রিস্টিনের নাকি আয়েশা? সিঙ্গাপুরের একটা সোর্স থেকে আমি জানি যে আয়েশার সাথে তার বিয়ে। হাসিনা কাক দিছে, যার কাছ থেকে টাকা নিবার পারবি, ফারুক খানের কাছ থেকে টাকা নিবার পারবি, ফারুক খানের মায়ের সাথে বিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে এখন পুরা বিশ্বে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে সারা বহির্বিশ্বে ব্যাপক উন্মাদনার সৃষ্টি হয়েছে। দর্শক বন্ধুরা, আপনারা সকলে জানেন বাংলাদেশের সামনের জাতীয় নির্বাচনটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করার জন্য ইউরোপ এবং আমেরিকা থেকে নানা নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশের উপর এবং সেই সাথে আওয়ামী লীগের উপর বিশা নিষেধাজ্ঞা জারি করেছিল। আর সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে গত কয়েকদিন আগে সারা বাংলাদেশে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। দর্শক বন্ধুরা, অবশেষে আমেরিকায় ঢুকতে পারতেছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। আর সেই সকল বিষয়গুলো প্রকাশ হওয়ার পর এখন নানা প্রশ্ন উঠে এসেছে এবং সেই সাথে সজীব ওয়াজেদ জয়ের নানা অপকর্ম ফাঁস হয়েছে। তো দর্শক বন্ধুরা, সেই সকল বিষয়গুলো আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্ব সহকারে তুলে ধরবো। আপনারা সেই সকল বিষয়গুলো জানলে অবাক হয়ে যাবেন কিভাবে শেষ পর্যন্ত মহাবিপদে পড়তে যাচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো প্রথমে জেনে নেই এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোর মাঝে এবার খালেদ মহিউদ্দিনের লাইভ টক শোতে যুবলীগের একজন ব্যক্তিকে অত্যন্ত চমৎকার কিছু প্রশ্ন করেছেন খালেদ মহিউদ্দিন। সেই প্রশ্নগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা প্রথমে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে সেই সকল বিষয়গুলো জেনে নেই। আমার আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ বা যে পোস্টে আছেন, যারা আমার এই ভিডিওটা দেখছেন সবাই সর্বোচ্চ শেয়ার করবেন আর একটা বিষয় অতি দ্রুত ক্লারিফাই করার চেষ্টা করবেন যে ঘটনা সত্য কিনা। আমেরিকা থেকে খবর যে অনেকদিন থেকেই বাতাসে ভাসছে যে সজীব ওয়াজেদ জয় ভাই আমেরিকা ঢুকতে পারছেন না। আমেরিকা থেকে একজন ব্যক্তি তিনি বলছেন যে এই বিষয়ে তিনি কথা বলতে চাননি। তিনি 99% কনফার্ম হয়েছেন যে আপনার সজীব ওয়াজেদ জয়কে এই মুহূর্তে আমেরিকা তাদের রাষ্ট্রে ঢুকতে দিচ্ছে না, মানে ইমিগ্রেশন অথরিটি এই মুহূর্তে দুবাই অবস্থান করছেন সজীব ওয়াজেদ জয়। দর্শক, এই তথ্যটা সোশ্যাল মিডিয়াতে আসার পর রাতারাতি এটা নিয়ে তোলপাড় শুরু হয়ে গেছে, যেহেতু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটা সম্পর্কের টানাপোড়েন আছে। আর আমরা জানি সজীব ওয়াজেদ জয় তিনি নিজে যুক্তরাষ্ট্রে বসবাস করেন। তবে এই খবরটা যিনি দিয়েছেন ওনারে কম বেশি সকলেই চেনেন। উনি বেসিক্যালি বিএনপি পন্থী রাজনীতি করেন, মানে এম রহমান মাসুম ভাই। আর তিনি যেহেতু আমেরিকাতে থাকেন, সো তিনি নিশ্চয়ই মানে আমজনতাকে মুরগি ভাবেন না অথবা কোনো উল্টাপাল্টা তথ্য সোশ্যাল মিডিয়াতে দেবেন না, যেহেতু তিনি বিভিন্ন জায়গায় বক্তব্য দেন। সোশ্যাল মিডিয়াতে তিনি একটা জনপ্রিয় ব্যক্তিত্ব, যদিও অ্যান্টি আওয়ামী লীগ অবস্থানেই তিনি আছেন, তারপরেও সজীব ওয়াজেদ জয় আমেরিকা ঢুকতে পারছে না এই তথ্যটা তিনি 99% কনফার্ম হয়েছেন। এখন আওয়ামী লীগের দায়িত্ব হলো, আওয়ামী লীগ মাঝে মাঝে বলে যে সবার সাথে আসলে মুখ লাড়তে নাই বা কথা বলতে নাই, কিন্তু এই ধরনের নিউজগুলো জনতার মধ্যে একটা ইফেক্ট ফেলে। বাট আমি যতদূর জানি, বলে তুমি কেমনে জানো তোমার সাথে কি জয়ের কানেকশন আছে? না ভাই, আমার হাত এত লম্বা না। সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী যখন ওয়ার্ল্ড ব্যাংকের প্রোগ্রামে গিয়েছিলেন, সেইখানে সজীব ওয়াজেদ জয়কে দেখা গিয়েছে। এর আগেও কিন্তু এরকম অনেক ব্যক্তিত্ব এম রহমান মাসুমের মতন তারা বলেছিল যে সজীব ওয়াজেদ জয় আমেরিকা নাই, তাকে দুবাই রাখা হয়েছে, তিনি ঢুকতে পারছেন না। কিন্তু দেখা গেল যে চটকরা আসলে সজীব ওয়াজেদ জয় ওয়ার্ল্ড ব্যাংকের সেই প্রোগ্রামে তিনি সেখানে স্পিচও দিয়েছেন, বাংলাদেশ সরকারের পক্ষে কথাও বলেছেন। এরপরই আবার যখন নতুন করে এই ভিসা নীতি আসলো বা প্রধানমন্ত্রী বিভিন্ন কথা বলছেন, আমেরিকার সাথে আমেরিকাও শক্ত অবস্থানে আছে সুষ্ঠু নির্বাচন নিয়ে, এর মাঝখানে জয় ভাই আবার কখন আমেরিকা থেকে বের হয়ে তিনি দুবাই যে আটকে আছেন, দুবাই কার বাড়িতে আছেন সেটা মাসুম ভাই বলেন নাই, বা কোথায় আছেন, কিন্তু আমেরিকা ঢুকতে পারছে না। এখন এই বক্তব্যগুলা সোশ্যাল মিডিয়াতে আসলে এক শ্রেণীর মানুষ ভাইবাই নেই যে কথা সত্য, কারণ যেহেতু একটা ঝগড়া পরিবেশ চলছে, মনে হয় সত্য। আর এই সত্য খবরগুলা কি সরকার জানাবে নাকি দেশের মিডিয়া তো প্রকাশ করবে না, এরকম ভাইবা নেই। কিন্তু বেশিরভাগ সময় মজার বিষয় হচ্ছে কি, আপনি দেখবেন যে এই বক্তব্যগুলা ভুল প্রমাণিত হয়। সজীব ওয়াজেদ জয় আমার যদি মানে কি বলা হয় যে সবকিছু ঠিক থাকে বুঝজ্ঞান, তিনি আমেরিকাতে আছেন। কারণ কি, উনি যে বিয়ে করেছেন ওনার বউ কিন্তু আমেরিকান, তাই না? তো তিনি আমেরিকান নাগরিকত্ব পেয়ে রেখেছেন।
বিয়া করে না, তারা এমনি নাগরিকত্ব পায়। এছাড়াও তিনি বিভিন্ন কারণে ব্যবসা বাণিজ্য ইনভেস্টমেন্ট ওইসব জায়গাতে মানে তিনি তার একটা শক্ত অবস্থান আছে যুক্তরাষ্ট্রে। ইভেন ধরেন সজীব ওয়াজেদ জয়কে যদি আমেরিকার নাগরিকত্ব কেড়ে নেওয়া হতো, এখন কেড়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র যে ভিসা নীতি দিয়েছে, সেই ভিসা নীতিতে কি সজীব ওয়াজেদ জয় কোনো কর্মকাণ্ড করেছে বা কোনো ভায়োলেন্স করেছে যেটা দিয়ে তার যুক্তরাষ্ট্রের ভিসা বা নাগরিকত্ব বাতিল হইতে পারে? শুধু ভিসা না, ওনার তো শুধু ভিসা বিষয়টা না, ওনার সে দেশের নাগরিকত্ব আছে। তো যেহেতু এই ধরনের কোনো ভায়োলেন্স তিনি করেন নাই, সেই ক্ষেত্রে সজীব ওয়াজেদ জয় আমেরিকা নাই, ঢুকতে পারছেন না, দুবাই আছেন, এই বক্তব্যগুলা কোথাও না কোথাও আসলে ম্যাচ করে না। তো বলে রহমান মাসুম ভাইকে তিনি আন্দাজে এসে বলেন না, ওনার কাছে হয়তো তথ্য আছে, তবে ওনার কাছে থাকা যে তথ্যগুলা সেগুলোই বা কতটুকু সঠিক, উনি এখানে তথ্য রেফারেন্স কোনো কিছু দেন নাই, যেহেতু একটা স্পর্শকাতর বিষয়। এখন আমি যেহেতু মাঝে মাঝে কথা বলি, তো আমার কাছে অনেকে মেসেজ পাঠায়, রহমান মাসুম ভাইয়ের এই মেসেজটা আমার কাছে অনেকে পাঠিয়েছে যে ভাই ঘটনা সত্যি কিনা। হইতেও পারে যে সজীব ওয়াজেদ জয়কে আমেরিকা ঢুকতে দিচ্ছে না, কারণ যেহেতু প্রধানমন্ত্রী এই একটা অবস্থায় আছে আমেরিকার সাথে, আবার জয় ভাই নিজেও মার্কিন স্টেট ডিপার্টমেন্ট নিয়ে কথা বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ে কথা বলেছেন, তো এগুলার পরপর নিশ্চয়ই এই ধরনের ঘটনা হয়েছে। তবে আমি আপনাদেরকে একটা বিষয় মেক শিওর করতে চাই, 100% জয় ভাই আমেরিকাতে আছে, তবে আমার কাছে এভিডেন্স নাই। নিশ্চয়ই যারা আমার এই ভিডিও দেখেন যুক্তরাষ্ট্র থেকে বা আওয়ামী লীগের বড় কোনো নেতা এমপি মন্ত্রী যারাই আছেন, তারা এই বিষয়টাকে মাঝে মাঝে কাউন্টার করা দরকার। কারণ আমজনতা তাদেরকে আমরা অনেকে মূর্খা বানাই, যেমন আমাদের পলিটিশিয়ানরা আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন, অধিকাংশ সময় আমজনতারে মুরগি ভাবে, মানে এরা কি বোঝে, আমরাই সব বুঝি। আবার সোশ্যাল মিডিয়াতেও অনেকে আমরা আছি যে আমাদের অডিয়েন্সদের আমরা মূর্খা ভাবি যে সোশ্যাল মিডিয়াতে সবাই বললাম আর এটার সাথে হ্যাঁ 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 করে চলে গেল। বিষয়টা তা না, সোশ্যাল মিডিয়াতে মানুষ এখন অনেকটা বোঝে। তারপরেও বিষয়টা নিয়ে যেহেতু কথা উঠেছে, রহমান মাসুমের মতন একজন ব্যক্তিত্ব, তিনি নিশ্চয় দিনে দুপুরে নির্লজ্জ ডাহা মিথ্যা কথা বলেন না। এখন যদি দেখা যায় যে সজীব ওয়াজেদ জয় আমেরিকা আছে, তাহলে মাসুম ভাইয়ের এই বিষয়টা নিয়ে ক্লিয়ার করা দরকার যে না, ওনার এই তথ্যটা ভুল ছিল, উনি আসলে। যুবলীগ আমাদের কি কাজে লাগে, মানে দেশের জন্য কোন কাজ কল্যাণ, মানে কোন কল্যাণকর কাজ যুবলীগ করেছে বা কোন কল্যাণকর কাজ করার জন্য যুবলীগ করতে হয়, মানে যুবলীগ ভালো কাজ করেছে এরকম দেশের জন্য কল্যাণকর এরকম 5টি 10টি উদাহরণ কি আমরা পেতে পারি আপনার কাছে, জনাব ব্যারিস্টার সুমন? হ্যাঁ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এখন যুবলীগ তো যুবকদেরকে নিয়ে কাজ করবে, তরুণদেরকে নিয়ে কাজ করবে। এটা শুধু যুবলীগ বলছেন কেন আপনি? যুবলীগ ছাড়াও যত যুব দল আছে বা যুব সমাজ আছে, সবাই তো আসলে কাজ করবে হচ্ছে গিয়ে আমাদের যে আদর্শ, যেটার উপর ভর করে আমরা কাজ করি। জান, আমি ছাত্রলীগ করা অবস্থায় কেন ছাত্রলীগ করতাম? ছাত্রলীগ করা হচ্ছে কি নেতৃত্ব তৈরি হয় ছাত্রলীগের মাঝে, বা ছাত্রদল বলতে পারেন, বা ছাত্রদের যে সংগঠনগুলা। আসলে যদি আপনি যেভাবে আমাদের বাস্তবতা বা অনেক সময় যেভাবে আমরা মানে পারসেপশনটা এরকম যে আসলে রাজনীতিতে অনেক বেশি আসলে ডিসপিউট বা অনেক বেশি নেগেটিভ পলিটিক্সটা আমাদের সামনে বেশি থাকার কারণে এখনো আমাদের ওই আদর্শের জায়গা নিয়ে প্রশ্ন শুনতে হয় যে আসলে কি কারণে আমরা করি এটা। কিন্তু পৃথিবীতে একটা, আপনি ছাত্রলীগ বলেন বা যত ছাত্র সংগঠন বলেন বা যুব সংগঠন বলেন, বাংলাদেশের ইতিহাসে কিন্তু আপনি কখনোই এদেরকে ফেলতে পারবেন না ইতিহাসে বা সামরিক শাসনের বিরুদ্ধে। আমি ইতিহাস থেকে ফেলতে চাই না, কিন্তু যুবলীগ করে এরকম ভালো কাজ, যুবলীগ আমার কি কাজে লাগে সেটাও আমি আসলে বুঝতে চাই। কারণ আমি দেখেছি যুবলীগ করে হচ্ছে যারা ক্যাসিনো কাণ্ড করে, আমি দেখেছি যুবলীগ করে যারা চাঁদাবাজি করে, আমি দেখেছি। বলে রাখি, কারো ব্যক্তিগত জীবন বা বিয়ে অথবা ডিভোর্স নিয়ে আলোচনা করা নাগরিক জীবনের জন্য স্বাচ্ছন্দ্যদায়ক বিষয় নয়। তথাপি কোনো বিয়ে, ডিভোর্স বা প্রেমের সম্পর্কের সাথে যদি একটি রাষ্ট্রের জনগণের অর্থনৈতিক জীবনমান ব্যাপকভাবে নির্ভর করে থাকে, তখন সেই বিয়ে বা প্রেমের সম্পর্ক নিয়ে আলোচনা করা বা পাবলিক ডিসকোর্সের মধ্যে নিয়ে আসাকে আমরা সাংবাদিকতার নীতি বা নৈতিকতার পরিপন্থী কোনো কাজ বলে মনে করি না। ভূমিকা শেষ, এবার চলুন মূল আলোচনাতে আসা যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে সজীব ওয়াজেদ জয়, যিনি যুক্তরাষ্ট্রের সজীব আহমেদ ওয়াজেদ নামে পরিচিত, তিনি বিয়ে করেছিলেন 2002 সালের 26 অক্টোবর মিশিগান অঙ্গরাজ্যের ক্রিস্টিন ওভারমায়ার নামের এক নারী আইনজীবীকে। জয় এবং ক্রিস্টিন সমবয়সী। জয়ের সাথে ক্রিস্টিনের এই দীর্ঘ দাম্পত্য জীবনের আনুষ্ঠানিকভাবে কোনো ডিভোর্সের মাধ্যমে সমাপ্তি ঘটেছে বলে আজ পর্যন্ত তাদের দুজনের কারো পক্ষ থেকেই নিশ্চিত করা হয়নি। তাদের সম্পর্কে টানাপোড়েনের বিষয়টি। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই পুরো ভিডিওটি দেখে
এবং সজীব ওয়াজেদ জয়ের সম্পর্কে এই সকল বিষয়গুলো জেনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে বাংলাদেশের রাজনীতিকে ঘিরে এখন পুরো বিশ্বে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে এবং সেই সাথে মহা বিপদে পড়তে যাচ্ছে বাংলাদেশের মানুষ। তো দর্শক বন্ধুরা, এবং সেই সাথে ইউরোপ এবং আমেরিকা থেকে নানা চাপ সৃষ্টি করা হচ্ছে এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের মানুষ ব্যাপক অস্থিরতা রয়েছে। আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্য জেনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।